আমি সোনা, আপনি কি খাচ্ছেন? চকলেট? তাই ভালো লাগে আপনার খেতে? ঠিক আছে, খেয়ে নেন। খেয়ে কিন্তু পড়তে বসতে হবে, আসো না? কেন? প্রতিদিন পড়ায় তো কি হয়েছে? পড়াশোনা না করলে কেউ ভালোবাসবে না। আর স্কুলের কাজ রয়েছে, প্রাইভেটের কাজ আছে আপনার, বুঝতে পেরেছেন? তাহলে আজ সন্ধ্যাবেলা সোনাকে পড়তে বসানোর আগে একটু চকলেট খেতে দিয়েছিলাম, তো সোনা সেটাই খাচ্ছিল। পড়া হয়ে যাওয়ার পরে আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। আর এখানে চকলেট খাওয়া কমপ্লিট করে সোনা তার আম্মির সঙ্গে একটু পাকামো করে নিল। তুই 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 আমার ময়ূর পাখি হই। আপনি কি বলছেন? টেবিলের তলায় ঢুকে সোনা তুই 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 আচ্ছা, আর একবার বলুন তো ঠিক করে, আমি বুঝতে পারছি না। তুই 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 আমার ময়ূর পাখি, তুই ময়ূর পাখি হই। ওরে বাবারে, তাই তো। বেরিয়ে আসুন, কষ্ট হবে আপনার, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। তো বন্ধুরা, এরপরে আমি সোনার ব্যাগ থেকে বই খাতা গুছিয়ে বার করে দিচ্ছিলাম স্কুলের হোমওয়ার্কের কাজ করানোর জন্য। আমি সোনা স্কুলে হোমওয়ার্ক দিয়েছে, দেখে নেন। হ্যাঁ, ইউ ইউ ভি ভি ডব্লিউ ডব্লিউ এস এস ওয়াই ওয়াই, এই যেগুলো দিয়েছে না, এই যে ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে? পরপর লিখুন সুন্দর করে। হ্যাঁ বন্ধুরা, এখানে সোনা ওর স্কুলের একটা গল্প আমার সঙ্গে কি দারুণ করে বলতে শুরু করলো, একটু দেখুন। সুন্দর করে লিখুন। একটা মেয়ে ছিল, ওর হাতের তো কি সুন্দর ফেরেশ। তাহলে আপনার হাতের লেখাটাও সুন্দর করার চেষ্টা করুন, তাহলে স্যার ভালোবাসবে, ঠিক আছে? তুমি ভালোবাসি, তাই তুমি তোলে নিয়ে তুমি ভালোবাসে। তো সোনা আমার সাথে গল্প করতে করতে হাতের লেখাটাও কমপ্লিট করে নিল। লেখা হয়ে গিয়েছে। আমি তাহলে আমাকে একটু পড়িয়ে শোনান তো সোনা, ইউ 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 ভালো করে। ওইভাবে না, ওইভাবে না। ইউ 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 ভি 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 ডাব্লিউ 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 লাফাচ্ছেন কেন? ডাব্লিউ ডাব্লিউ ভদ্র হয়ে বসে পড়ুন। এক্স বলুন, এক্স। এস 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 ওয়াই 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 আচ্ছা, জেড 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 জেড। আচ্ছা কমপ্লিট। পরের সাবজেক্টে বসতে এবার। গোল করতে দিয়েছে। এই বাংলা অঙ্কে কি কাজ দিয়েছে বলুন তো? গোল করা কিভাবে বলুন তো? এই লাইনের মধ্যে সব থেকে বড় সংখ্যা কোথায়, ঠিক আছে? যেখানে থাকবে সেটা গোল করতে হবে। তাহলে এই লাইনের মধ্যে এই যে 18, এটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা, ঠিক আছে? ওই জন্য স্যারেরা গোল করে দিয়েছে। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান 1 মিনিট, ওটা না কিন্তু ভুল হয়ে যাচ্ছে। এই লাইনের মধ্যে, আচ্ছা ওটা হয়ে গিয়েছে, এটা বুঝুন। এটা দেখুন তো, এই লাইনের মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা দেখুন তো। 2 3 4, আর এটা কত বলুন তো দেখি? ওটা হচ্ছে 7। তাহলে এখানে 7টা সব থেকে বড় সংখ্যা, গোল করুন 7টা। আচ্ছা আচ্ছা, এই লাইনের মধ্যে কত কত আছে গুনুন তো। এটা কত, এটা কত, এটা কত? 8। এটা 4 বেদ, ঠিক আছে? তাহলে এর থেকে সব থেকে বড় সংখ্যা হলো এই 9। 9টা সব থেকে বড়, গোল করুন। আচ্ছা, আর এই লাইনে গুনুন তো, এটা কত? এটা কত বলুন তো? এটা কত? এটা বাংলা সংখ্যা কত? ওটা 4। এটা কত? এটা কত? আর এটা? তাহলে এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে এই 8, ঠিক আছে? 8টা গোল করুন। না, তাহলে আমাদের গোল করা কমপ্লিট। পরের সাবজেক্ট কি কাজ দিয়েছে তো? ইংরেজি অঙ্ক। দেখি দেখি, এখানেও সেম ব্যাপার, ঠিক আছে? এখানেও বলেছে বড় সংখ্যা যেটা থাকবে সেখানে গোল করতে, ঠিক আছে? তাই এই লাইনে কত কত গুনুন তো। এটা কত? এটা কত? 1।
5 8 6, তাহলে এর মধ্যে সব থেকে বড় নাম্বারটা হচ্ছে 8। ঠিক আছে, বড় সংখ্যা হচ্ছে 8, সেই জন্য স্যারেরা 8-এ গোল করে দিয়ে একটা দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, এর পরের গুলো আপনি খুব চেষ্টা করে করুন। এটা কত বলুন তো, বলুন তো। কত বলুন তো? শুধু 2 না, কমা দিয়েছে ওগুলো। 2 5, এটা কত 9 আর 10 1। ওই স্পিডে লিখতে গিয়ে ওরকম হয়ে গেছে। এটা কত বলুন তো? 10। তাহলে এই লাইনের মধ্যে সব থেকে বড় সংখ্যা বা নাম্বার হলো এই 10। এই 10টা গোল করুন। আচ্ছা, পরের লাইনে কত কত আছে দেখি। এটা হচ্ছে 11 1 1 11 1 3 13 1 0 10, আর এটা হচ্ছে 6। ঠিক আছে, তাহলে না না না, ওটা না। তাহলে এর মধ্যে সব থেকে বড় নাম্বার বা সংখ্যা হলো 1 3 13। হ্যাঁ, গোল করুন। আচ্ছা, আর পরেরটাই দেখি, পরের লাইনে এটা হচ্ছে 6, এটা 9, এটা 7 2 1, তাহলে এর মধ্যে সব থেকে বড় নাম্বারটা হচ্ছে বলুন তো 9। হ্যাঁ, গোল করুন। শোনার চাঁদ না একদম, আমি পারিনি শোনা। তাহলে কমপ্লিট। পরের সাবজেক্ট আবার করুন, পেন্সিল মুখে দেবেন না। বাংলা সাবজেক্টে কি দিয়েছে কাজ দেখি বা? মিল করতে দিয়েছে, বর্ণের সাথে বর্ণের মিল। ঠিক আছে, মিল করুন। ভুল হয়ে গিয়েছে কিন্তু, এটা ঝ, এটা রি, মুছুন। তো এভাবেই সোনা স্কুলের এবং প্রাইভেটের হোমওয়ার্কের কাজ একটার পর একটা লেখা শুরু করলো। কমপ্লিট। তাহলে একবার পড়ুন আঙুল দিয়ে দিয়ে। ওর সাথে অ। আচ্ছা, তোর সাথে দশ। এই যে চ, চ বলুন আগে, চ বলুন। সাথে চ, তারপরে ক। তোর সাথে ত, ঝর সাথে ঝ, আর রি, রির সাথে রি। আচ্ছা, কমপ্লিট। পরে সাবজেক্ট বার করুন আর এবার। সাথে আ, আর সাথে আ। তাহলে কমপ্লিট হয়ে গেল। এখানে এই প্রাইভেটে বুর কাজগুলো এবার লিখে নেন। আচ্ছা, এইটার পরে কি হয়? এখানে বলেছে পরের সংখ্যা লেখো। ঠিক আছে, এটা কিন্তু বাংলা সংখ্যা। এটা 4, তাহলে 4-এর পরে কত হবে? পড়ে পড়ে লিখুন। 4-এর পরে 5 হয় বাংলা সংখ্যা, বুঝতে পারছেন না? লিখুন ওইভাবে। It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And আমি লেখা হয়ে গিয়েছে শোনা, মিল করাটা একবার পড়ুন তো। আচ্ছা, এখান থেকে পড়ুন, এখান থেকে। এটা বাংলা কত? এটা 4, বাংলা 4। 4-এর পরে কত হয়েছে? খাতার দিকে দেখান, আঙুল দেন। আচ্ছা, এটা বাংলা সংখ্যা কত এটা শোনা? 9-এর পরে কত হয়েছে? 10। 1-এর পাশে 0 10, তাই তো? এটা কত দেখুন, এটা কত? 8। তাহলে 8-এর পরে কত বসিয়েছেন? 9। আচ্ছা, এটা বন্ধুরা, আজ দুপুরবেলা সোনা ঘুমায়নি, তো সেই জন্য আজ সন্ধ্যাবেলা পড়তে বসে সোনার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। কিন্তু কি করব, যেহেতু স্কুলে প্রাইভেটে হোমওয়ার্কের কাজ ছিল, তো সেগুলো একটু কমপ্লিট করে নিচ্ছি। এখানে কি কাজ দিয়েছে দেখি আমি। এখানে দিয়েছে আগের অক্ষর লেখো, আগের অক্ষর দিয়েছে, আর ক থেকে 4 পর্যন্ত লিখতে দিয়েছে। লিখতে পারবেন তো? লিখুন, সুন্দর করে লিখুন। এই তো পেন্সিল, এই যে লিখুন। মনে করছে আম্মির সঙ্গে আমি চালাকি করছি, আম্মি বুঝতে পারবে না, তাই তো? লিখুন সুন্দর করে। এসো না, বল লেখা কমপ্লিট বাংলাটা। হ্যাঁ, ক থেকে পড়ুন। ক, খ, গ, ঘ, ঞ, চ, ছ, ঝ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ত, ত, থ, দ, ধ, প, ফ, ব, ভ, ম, জ, ড, ল, ব, শ, ট, ড, ছ, ট, শ, হ, হ নিচে, হ নিচে, নিচের লাইনে। হ, ড, শূন্য, ড, ঢ, শূন্য, ঢ। অন্তুস্তার ফুটলি কোথায়? লিখি। অন্তুস্তা মুছুন, ভালো হয়নি। মুছুন মুছুন।
এটা এদিক দেন, এই যে ওটা লিখে নিচে সুন্দর করে পুটলি দিয়ে দেন। সন্তুষ্ট সন্তুষ্ট হ্যাঁ, ড্রয়িং না একটা সাবজেক্ট এখনো বাকি আছে ইংরেজিটা, ওটা লেখার পরে ড্রয়িং করবেন। হ্যাঁ লিখে নেন। আমি কি বলছি না শোনা, ইংরেজি লেখা তো হয়ে গিয়েছে, এবার ড্রয়িংটা করে নেন। রেড কালার হবে, লাল কালারটা হবে চৌকো বক্সের মধ্যে, সুন্দর করে ড্রয়িং করবেন। হ্যাঁ কমপ্লিট হয়ে গেলে দেখাবেন আমাকে, ঠিক আছে? দাগের বাইরে যেন একটুও না যায়, বুক কিন্তু মারবে নয়তো। সুন্দর করে ড্রয়িং করুন। এমনি ড্রয়িং হয়ে গিয়েছে, কোথায় দেখি? এ বাবা আজকে তো খুব ভালো হয়নি তো সোনা, এই তো দাগের বাইরে বেরিয়ে এসছে সব। ভালো করে চেষ্টা করবেন এরপরের থেকে, ঠিক আছে? বন্ধুরা, তো সব কাজ কমপ্লিট করার পরে সোনাকে আমি ছুটি দিয়ে দিয়েছিলাম। তো আজকের ব্লগ আমাদের এটুকুই, দেখা হচ্ছে আবারও কোনো এক নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ। আমি ক্ষতি করেছি? হ্যাঁ, এ বাবা কি ক্ষতি করেছি সোনা? আমি মোজা ছিঁড়ে দিয়েছে, আবার আপনার ফোন পড়তেছে, আবার ভাতে অনেকটা দুধ পড়ে গেছে। তাই? হ্যাঁ। এ বাবা সত্যি তো আমি একটা বড় ক্ষতি করে ফেলেছি আজকে। দেখি সোনার মোজাটা আমি পড়াতে গিয়ে ছিঁড়ে ফেলেছি, ভাতে লবণ পড়ে গিয়েছিল, আমার ফোনটা আজকে হাত থেকে পড়ে গিয়েছিল। ঠিক আছে, আমি চেষ্টা করবো যেন আর এরকম ক্ষতি না হয়, ঠিক আছে সোনা? বন্ধুরা, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। আপনি ভাত খেয়ে নেন, এবার স্কুলে যেতে হবে। হ্যাঁ।